এই হজ এটা যে শুধুমাত্র আমাদের এই 1400 বছর আগ থেকে প্রচলিত হয়েছে বিষয়টা কিন্তু এমন নয়। এটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকেই কি হয়েছে, প্রচলিত হয়ে আসছে। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এই হজের বিধানটা চলে আসছে। কিন্তু মাঝে মাঝে কাবাঘর বিভিন্ন কারণে বিভিন্ন সময়ে বিধ্বস্ত হয়েছিল। এই বিধ্বস্ত হওয়ার পর আবার পুনর্নির্মাণ হয়েছিল। পুনর্নির্মাণ হওয়ার পর আবার সেখানে আবার তাওয়াফ চলছিল। তাওয়াফের পর তাওয়াফ, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত লাগাতার সেখানে হয়ে আসছিল। কিন্তু হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যখন বিশাল বড় একটা প্লাবন শুরু হয়ে গেল, বিশাল বড় একটা বন্যা শুরু হয়ে গেল, সেই বন্যার মধ্যে কাবাঘরটা প্লাবিত হয়ে গিয়েছিল, ডুবে গিয়েছিল। এই ডুবে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে বললেন, হে জিবরাইল, যাও তুমি আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাবা ঘরের স্থানটা দেখিয়ে দাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপর এসে দুনিয়ার জমিনে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাবা ঘরের স্থানটা চিনিয়ে দিলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চিনতে পারলেন এটাই হচ্ছে কাবা, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাবা ঘর ছিল, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদুল হারাম কাবা ঘর ছিল। এজন্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে কাবা ঘরের পুনর্নির্মাণ শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তান ইসমাঈলকে নিয়ে কাবা ঘরের কাজ শুরু করলেন। কাবা ঘরের ইটগুলো ঠিকভাবে বসাতে শুরু করলেন। একটা পাথর ছিল সেখানে, সেই পাথরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাঁড়াতেন, কখনো ইট যদি নিচে লাগানোর প্রয়োজন হতো, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইট নিচে নামাতেন। আবার যখন ইট উপরে লাগানোর প্রয়োজন হতো, এমনি এমনি ওই পাথরটা আল্লাহর কুদরতে উপরের দিকে উঠে যেত। সুবহানাল্লাহ। লিফটের মতো কাজ করত। আর সেই পাথরটাকে বলা হয় মাকাম ইব্রাহিম। এই জন্য মাকাম ইব্রাহিমে সেখানে 2 রাকাত নামাজ পড়া এটা সেখান থেকে হয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা সবাই মাকাম ইব্রাহিমকে নামাজের স্থান হিসেবে গ্রহণ করো। মাকাম ইব্রাহিমে নামাজ 2 রাকাত নামাজ পড়তে হয়, কিন্তু এখন যেহেতু গ্যাদারিং বেশি এই জন্য এখন আশপাশে করলেও হয়। যাই হোক, এই মাকামে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই পাথর, যেই পাথরের উপর দাঁড়িয়ে তিনি কাবা ঘর নির্মাণ করেছিলেন, লিফটের মতো ওঠানামা করতো যেই পাথরটা, কোনো রকম কোনো বৈদ্যুতিক কিছু ছিল না, শুধুমাত্র একজনের কুদরত ছিল। তিনি কে? আল্লাহ। কাবা ঘর যখন নির্মাণ হয়ে গেল, তখন মক্কার মধ্যে কোনো মানুষ ছিল না, জনমানব শূন্য এলাকা ছিল সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওয়াআযযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম, তুমি কাবা ঘরে তাওয়াফের জন্য মানুষকে আহ্বান করো, কাবা ঘরের হজের জন্য মানুষকে আহ্বান করো, মানুষকে ডাকতে শুরু করো, যাতে করে তারা এসে আমার হজ পালন করে যায়। এই কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ কি বলছেন? আমি মানুষকে ডাকবো কোথায়? এখানে তো কোনো মানুষ নেই, জনমানব শূন্য এলাকা, কোনো মানুষ দেখা যায় না, মরুভূমির একটা এলাকা, এখানে তো কোনো মানুষ নাই। এখান থেকে যদি আমি ডাক দেই তাহলে তো কোনো মানুষ আমার কথা শুনবে না, আপনার ঘরের তাওয়াফের জন্য তো কেউ আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম, তুমি আমার আদেশে মানুষকে ডাকতে শুরু করো, ডাকার দায়িত্ব তোমার। আর প্রত্যেকটা হাজি, প্রত্যেকটা মুসলমানদের কানের মধ্যে এই হজের এলানটা শুনিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার। বলেন সুবহানাল্লাহ।
সেদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিলেন, হে মুসলমান, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘর কাবা ঘরে জিয়ারতের জন্য বলেছেন, সুতরাং তোমরা সকলে চলে আসো, কাবা ঘর জিয়ারত করে যাও। সেদিন মদিনার মক্কার মধ্যে তেমন কোনো মানুষ ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার এই কথাকে প্রতিটি মুসলমানদের কানের মধ্যে শুনিয়ে দিলেন। যারা তখন পেটের মধ্যে ছিল, এখনো ভূমিষ্ঠ হয়নি, সেই সমস্ত মাসুম নিষ্পাপ শিশুদের কানের মধ্যে পৌঁছে দিল। যে সমস্ত মানুষ তখন জন্ম হয়নি, যেমন আমরা, তখন আমরা ছিলাম না, কিন্তু আলমে আরওয়াহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সকলের কানের মধ্যে এই বিষয়টা পৌঁছে দিলেন। সুবহান। তখন এই আওয়াজটা শোনার সাথে সাথে যারা বলেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই লাব্বাইক যে বলেছে সেই ব্যক্তি হজ পালন করার মতো তৌফিক পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। যারা লাব্বাইক 2 বার বলেছে তারা 2 বার হজের তৌফিক পেয়েছে, যারা 10 বার বলেছে 10 বারের মতো তৌফিক পেয়েছে। আল্লাহ যেন আমাদেরকে তাদের কাতারে শামিল করেন, বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘোষণা সমস্ত মানুষের মনের মধ্যে ছড়িয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সবার কানের মধ্যে পৌঁছে দিলেন। সবাই বলে উঠল লাব্বাইক, আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি হাজির। এই কথা বলে সবাই হাজিদের কাতারের মধ্যে শামিল হয়ে গেল। কত সুন্দর একটা শব্দ। এই যে হজের মধ্যে এই বিষয়গুলো, এগুলো যুক্তিতে ধরে না। একটা মানুষ সে সাদা কয়েকটা হিরামের কাপড় পরে পাগলের মতো চুলগুলো অগোছালো, তেল ব্যবহার নিষেধ, সাবান ব্যবহার নিষেধ, বিভিন্ন বিষয় ব্যবহার নিষেধ, এগুলোর কোনো যৌক্তিকতা নাই। আল্লাহ বলেছেন তাই মানুষ করছে। এই যে অযৌক্তিক পাগলের মতো একটা ছুটছে, এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত। আল্লাহ রাব্বুল আলামিন চান যে দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে বেঁধে রেখে, সমস্ত ব্যস্ততাকে ঝেড়ে ফেলে বান্দা সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে শুধুমাত্র আমি আল্লাহ যা বলেছি সেটাই করে যাবে, কোনো যুক্তি খুঁজবে না, কোনো কিছুই খুঁজবে না। সুবহানাল্লাহ। তখন মানুষ এত সুন্দরভাবে সেখানে থাকে না। গোসল, প্রয়োজনের অতিরিক্ত গোসল করার অনুমতি নাই, আতর ব্যবহারের অনুমতি নাই, সাবান ব্যবহারের অনুমতি নাই, কিছুই ব্যবহারের অনুমতি নাই। কিন্তু তারপরেও মানুষ ঠিকঠাকভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলেছেন তেমনই ঘুরতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কাবা ঘরের চারপাশে তোমরা ঘুরতে থাকো। মানুষ এভাবেই ঘুরতে থাকে, 7 বার তাওয়াফ করতে থাকবে, তারপর একবার সাফা থেকে মারওয়া, আবার মারওয়া থেকে সাফা, আবার সাফা থেকে মারওয়া, এভাবে দৌড়াদৌড়ি করতে থাকে। এগুলোর কোনো যৌক্তিকতা নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন এজন্যই বান্দা করে যাচ্ছে। এই জিনিসটা আল্লাহ দেখে আর খুশি হয়। দেখো বান্দা, এগুলোতে তার কোনো লাভ নাই, কিন্তু শুধুমাত্র সে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য এগুলো করছে। এজন্য আল্লাহ বলেছে যে হজ্জে মাবরুর যে করতে পারবে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে মাসুম বাচ্চার মতো নিষ্পাপ যিনি করে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। কত সুন্দর। সেখানে যাওয়ার পর হাজিরা, কোনো কথা নাই, কোনো বার্তা নাই, কোনো সাউন্ড নাই, শুধু একটাই শব্দ। শব্দটা পারেন না আপনারা? আমার সাথে বলেন তো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। আপনারা গিয়েছেন, কেউ হজ করেছেন, কেউ আছেন এমন? মাশাআল্লাহ, আছে তো কয়েকজন। যাক আলহামদুলিল্লাহ, অনেকে আছে যারা হজ করেছে। আল্লাহ তাদেরকে বারবার হজে যাওয়ার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আর আমরা যারা যেতে পারিনি আমাদেরকেও যেন আল্লাহ হজে করার জন্য তৌফিক দেন, সকলে বলে আমিন। হজ এটা এমনই একটি জিনিস, এটা গেলে আরো যেতে মন চায়। যেতে মন চায় না? যেতে মন চায়। আপনি দেখবেন দুনিয়ার যত দর্শনীয় স্থান আছে, যত সুন্দর স্থান আছে, 1 বার 2 বার 3 বার গেলে আর যেতে মন চায় না। এগুলোতে আর মন টানে না। আমি তো গেলামই, আর গিয়ে কি করব? সেখানে যে সমস্ত বিষয় আছে সেটা তো আমি দেখেছি, আর দেখি কি করব, এরকম একটা অনুভূতি জাগে। কিন্তু আল্লাহর ঘর যে একবার যায়
সে যদি বাস্তবিক পক্ষে ভালো নিয়তে গিয়ে থাকে তাহলে অবশ্যই তার আবারও যেতে মন চায়। অভিজ্ঞজন বলে থাকেন যে একবার যাওয়ার পর যার আবার যেতে মন চায় বুঝতে হবে তার হজটা আল্লাহর দরবারে কবুল হয়েছে। সুবহানাল্লাহ। তো এই হজ পরকালকে স্মরণ করিয়ে দেয়। এই হজ আমরা যখন করতে যাই তখন আমাদের কোনো কিছুর দিশা থাকে না, কোনো কিছুর খবর থাকে না। দুনিয়ার সমস্ত মাসগালা থেকে আমরা ফারেক, দুনিয়ার সমস্ত বিষয় থেকে আমরা বিচ্ছিন্ন। তিনটা সাদা কাফনের কাপড়ের মতো তিনটা টুকরা পরে আমরা শুধু ঘুরতে থাকি আর বলতে থাকি লাব্বাইক, আমরা আল্লাহ আপনার দরবারে আমরা হাজির, এই কথা বলে আমরা শুধু দৌড়তে থাকি। এই বিষয়টা তখন আমাদেরকে মনে করিয়ে দেয় যে এই দুনিয়ার যা আছে এগুলো আমাদের কিছুই যাবে না। পরকালে যখন আমি কবরে চলে যাব তখন খালি হাতে শূন্য হাতে আমি একাই চলে যেতে হবে। এই হজ আমাদেরকে পরকাল স্মরণ করি।